বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, গৌহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ অন্তরাষ্ট্রীয় বিমানবন্দরে নতুন টার্মিনাল 2 চালু হয়েছে, যেখানে ঘরোয়া ফ্লাইট পরিষেবা শুরু হয়েছে। স্পাইসজেট, এলিয়ান্স এয়ার, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, এয়ার ইন্ডিয়া এবং আকাশা এয়ার এর ফ্লাইট এখন টার্মিনাল 2 থেকে চলবে। ইন্ডিগো ও আন্তর্জাতিক ফ্লাইট আপাতত টার্মিনাল 1 থেকেই পরিচালিত থাকবে। নতুন টার্মিনালের ফলে বছরে যাত্রী ধারণ ক্ষমতা বেড়ে 13.1 মিলিয়ন। আধুনিক সুবিধা, ডিজি যাত্রা, ফেস রিকগনিশন, সেলফ ব্যাগ ড্রপ, ফুল বডি স্ক্যানার থাকছে। স্থানীয় সংস্কৃতির ছোঁয়া বাঁশ, জাফি ও কপৌ ফুলের নকশা ব্যবহৃত হয়েছে। এই উন্নয়ন উত্তর পূর্ব ভারতের বিমান যোগাযোগ, পর্যটন ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। গৌহাটি মহানগরে দিনের বেলায় ডাকাতির ঘটনা ঘটেছে। পিস্তল দেখিয়ে এক মহিলার কাছ থেকে সোনার চেইন ছিনতাই করেছে দুষ্কৃতীরা। উজান বাজারের বড়ুয়ারি মন্দিরের কাছে ঘটনাটি ঘটেছে। 50 ঊর্ধ্ব বানু নাথ নামে মহিলার গলা থেকে চেইন নিয়ে দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য চাংশারি থেকে মেয়ের বাড়ি এসেছিলেন এই মহিলা। লাল টি শার্ট পরা দুষ্কৃতীর খুঁজে লতাশিল পুলিশ তদন্ত শুরু করেছে। সমগ্র রাজ্যে 2026-এ আগামী 9 মে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। প্রত্যেকটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা জেলা আধিকারিক কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার তৎপরতা দেখা গেছে। বিভিন্ন স্থানে দল ত্যাগের পালাবদল সহ গামছা টুপি পরিধান করে অন্তরের বেদনাকে প্রশমিত করার চেষ্টা করছেন। এটাই হচ্ছে রাজনীতির অলংকার। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বিদেশি গুপ্তচরদের কাছে তথ্য পাচারের অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সঙ্গে ধরা পড়েছে 5 নাবালক। অভিযোগ, তারা সামরিক এলাকা, রেল স্টেশন সহ সংবেদনশীল জায়গার ছবি, ভিডিও ও জিপিএস সহিত বিদেশি হ্যান্ডলারদেরকে পাঠাতো। এমনকি দিল্লি কন্টেনমেন্ট ও শনিপাত রেল স্টেশন এলাকায় গোপনে সিসি ক্যামেরাও বসানো হয়েছিল। চক্রের মূল চক্রী নসাদ আলী ও সমীর এখনো পলাতক। ধৃতরা প্রতিটি কাজের জন্য 500 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত পেত। মার্কিন প্রশাসন সাময়িকভাবে ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা শিথিল করায় ভারতীয় তৈল শোধনাগারগুলি ইরান থেকে তেল কেনার প্রস্তুতি নিচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রয়োজন। হরমুজ প্রণালীর পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এই সংকট কমাতে 30 দিনের জন্য বিশেষ ছাড় দিয়েছে আমেরিকা। এর ফলে বিশ্ব বাজারে অতিরিক্ত তেল সরবরাহ বাড়বে বলে আশা করা হচ্ছে। ভারত সহ এশিয়ার অন্যান্য দেশ ও ইরানের তেল কিনতে আগ্রহী হতে পারে। বিশেষজ্ঞদের মতে ইরান থেকে তেল এনে ভারতের জ্বালানি ঘাটতি অনেকটাই কমবে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইরানপন্থী শিয়া ধর্মগুরুদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেছেন, যারা ইরানকে সমর্থন করেন তারা যেন ইরানেই চলে যান। পাকিস্তানে ইরান নিয়ে উত্তেজনার পরিপ্রেক্ষিতে শিয়াদের বিক্ষোভ বাড়ছে। সাম্প্রতিক হামলা ও আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যুর পর পরিস্থিতি আরো তীব্র হয়েছে। সরকার ও সেনাবাহিনী স্পষ্ট জানিয়েছে, বিদেশি ঘটনার জেরে দেশে কোনো হিংসা সহ্য করা হবে না। রাশিয়া নাকি আমেরিকাকে প্রস্তাব দিয়েছিল, যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গোয়েন্দা সহায়তা দেওয়া বন্ধ করে তাহলে তারা ইরানের পাশ থেকে সরে দাঁড়াবে। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর রিপোর্টে এই দাবি করা হলেও রাশিয়া তা সম্পূর্ণ অস্বীকার করেছে। এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে, তবে রুশ কর্মকর্তারা এটিকে ভুয়ো খবর বলে দাবি করছেন। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। অবশ্যই পাশে থাকবেন এবং লাইক শেয়ার করে চ্যানেলটিকে আগবাড়িয়ে নেওয়ার জন্য আপনাদের ক্ষুদ্র প্রয়াসটুকু চালিয়ে যাবেন। নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।